আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিধানসভা নির্বাচনের রাজ্যে 23 এবং 29 এপ্রিল দুদফায় ভোট গ্রহণ করা হবে। গণনা 4 মে। রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনাকে তাদের পদ থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আদর্শ আচরণবিধি চলাকালীন প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়গুলি দেখবে মুখ্য সচিবের নেতৃত্বে একটি স্ক্রিনিং কমিটি। দুদফায় বিধানসভা নির্বাচনকে স্বাগত জানিয়েছে বিজেপি। সুষ্ঠু ও অবাধ ভোট গ্রহণের দাবি সিপিআইএম এর। সারা দেশে রান্নার গ্যাস বিতরণকারীদের কাছে সরবরাহে কোনো ঘাটতি নেই বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে। নিম্নচাপ অক্ষরেখা ও বাতাসে জলীয় বাষ্প বৃদ্ধির প্রেক্ষিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গতকালের পর আজও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আসছি বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রাজ্যে 294টি বিধানসভা আসনের দুদফায় 23 এবং 29 এপ্রিল ভোট নেওয়া হবে। প্রথম দফায় 152টি আসনে এবং দ্বিতীয় দফায় 142টি আসনে ভোট হবে। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে গতকাল 2 নির্বাচন কমিশনার ডক্টর এস সান্ধু এবং ডক্টর বিবেক যোশীর উপস্থিতিতে এক সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, 5 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গণনা 4 মে। West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. In the first phase 152 and the second phase 142. The date of poll shall be 23rd of April and 29th of April. And the counting shall be together for all, that is 4th of May 2026. প্রথম দফায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর জেলায় ভোট গ্রহণ। দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং কলকাতায়। সকল বৈধ ভোটারের ভোটাধিকার সুনিশ্চিত করাই এসআইআর এর মূল উদ্দেশ্য বলে মুখ্য নির্বাচন কমিশনার গতকাল ফের জানান। Pure electoral rolls are the bedrock of any democracy. With this objective, the special intensive revision is being conducted as per Article 326 of the Constitution to ensure that no eligible elector is left out, while no ineligible person is included in the electoral rolls. West Bengal, the final list on 20th February comprises of 6.44 crores, and the learned judges, after their adjudication, whatever supplementary list comes, they shall be added. রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনাকে পদ থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ভোট পর্ব শেষ না হওয়া পর্যন্ত এই দুজনকে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত কোনো পদে বসানো যাবে না বলেও এক নির্দেশে কমিশন জানিয়েছে। 1993 এর ব্যাচের আইএএস দুষ্যন্ত নারিয়ালকে মুখ্য সচিব পদে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র সচিব পদে আনা হয়েছে 1997 এর ব্যাচের আইএএস সংঘমিত্রা ঘোষকে। আজ দুপুর 3টের মধ্যে তাদের সংশ্লিষ্ট পদগুলিতে যোগ দিতে বলা হয়েছে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই সরকারি জায়গা থেকে রাজনৈতিক প্রচারের সমস্ত চিহ্ন দ্রুত সরানোর নির্দেশ দিয়েছে কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, সরকারি অফিস থেকে নির্বাচন সংক্রান্ত দেওয়াল লিখন, পোস্টার, ব্যানার, হোর্ডিং, পতাকা 24 ঘন্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। এদিকে আদর্শ আচরণবিধি চলাকালীন প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়গুলি দেখতে একটি স্ক্রিনিং কমিটি গঠনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই কমিটির নেতৃত্বে থাকবেন রাজ্যের মুখ্য সচিব। সদস্য হিসেবে থাকবেন সংশ্লিষ্ট দপ্তরের সচিব বা প্রধান সচিব এবং সমন্বয় দপ্তরের সচিব বা প্রধান সচিব। কোনো দপ্তর সরাসরি কমিশনের কাছে ফাইল পাঠাতে পারবে না। কোনো প্রস্তাব আদর্শ আচরণবিধি অনুযায়ী পাঠানো হয়েছে কিনা সেটা প্রথমে ওই কমিটি খতিয়ে দেখবে, তারপর তা নির্বাচন কমিশনের দপ্তরে অনুমোদনের জন্য পাঠানো হবে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কালো টাকা ও অবৈধ লেনদেন রুখতে কড়া নজরদারির নির্দেশ দিয়েছে কমিশন। ভোটারদের প্রভাবিত করার জন্য কালো টাকার ব্যবহার বন্ধে আয়কর বিভাগের তদন্ত শাখাগুলিকে সক্রিয় থাকার জন্য বলা হয়েছে। নির্বাচনমুখী রাজ্যগুলির সব বিমানবন্দরে এয়ার ইন্টেলিজেন্স ইউনিট স্থাপনেরও নির্দেশ দেওয়া হয়েছে। 10 লক্ষ টাকার বেশি নগদ অর্থ বা 10 লক্ষ টাকার বেশি মূল্যের সোনা বহনকারী যাত্রীদের ওপর বিশেষ নজর রাখা হবে। সমুদ্রপথে অবৈধ মদ, অস্ত্র বা নগদ অর্থ পাচার রুখতে ভারতীয় কোস্টগার্ডকে কড়া নজরদারি চালাতে বলা হয়েছে।
নির্বাচনী প্রচারেও একাধিক বিধিনিষেধ জারি হয়েছে। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত প্রচারে লাউডস্পিকার বা সাউন্ড অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা যাবে না। ভোট গ্রহণের শেষ 48 ঘণ্টায় সংশ্লিষ্ট এলাকায় কোনো ধরনের লাউডস্পিকার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে স্থানীয় জনপ্রতিনিধিদের এলাকা উন্নয়ন তহবিল ব্যবহারে কড়া নির্দেশ জারি করেছে কমিশন। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সাংসদ বা বিধায়কদের এলাকা উন্নয়ন তহবিলে নতুন করে কোনো অর্থ বরাদ্দ করা যাবে না। কমিশনের নির্দেশে বলা হয়েছে, এই নির্দেশিকা জারির আগে কোনো কাজের অর্ডার দেওয়া হলেও যদি বাস্তবে তা এখনো শুরু না হয়ে থাকে, তবে নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন সেই কাজ শুরু করা যাবে না। যেসব কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে সেগুলি চলবে। বিজেপি রাজ্যে দুদফায় বিধানসভা ভোটে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কলকাতায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, অন্য রাজ্যে এক দফা নির্বাচন হলেও হিংসার পুরনো ইতিহাসের কথা মাথায় রেখে এ রাজ্যে তা দুদফায় হচ্ছে। এক দফায় ভোট হলে কিছু মানুষ আরো খুশি হতেন, দু দফায় করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। হরিয়ানায় নির্বাচন হলো, বিহারে নির্বাচন হলো, দিল্লিতে নির্বাচন হলো। নির্বাচনের পরে জেসিবি মেশিন দিয়ে পরাজিত প্রার্থীর বাড়িতেও গুড়িয়ে দিয়েছে, কোনো মৃত্যুর সংবাদ আছে, কোনো বোমাবাজি হয়েছে। সুতরাং এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একটা লজ্জার বিষয় যে সব রাজ্যে এক দফা, আমাদের এখানে দু দফা। বাকি জায়গায় এক দফায় নির্বাচন হলেও এ রাজ্যে কেন তা দু দফায় হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সাংবাদিকদের তিনি বলেন, এর পেছনে বিশেষ কোনো অভিসন্ধি রয়েছে। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সুষ্ঠু ও অবাধ ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। শাসক দলগুলোর রাজনৈতিক ইচ্ছা পূরণের জন্য ডাউটফুল ভোটার রাখা, বি ভোটার করা বা অ্যাডজুডিকেশন করা, এটা কোনো আইনসম্মত ব্যাপার নয়। ম্যাপিং এর পরেও যারা প্রজিডি এস্টাবলিশ করেছিল, তারপরও তাদের নাম নানা ছল ছুতোয় বাদ দেওয়ার চেষ্টা করে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। নির্বাচন ঘোষণা হতে আন্তঃরাজ্য সীমান্তে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অসম থেকে পশ্চিমবঙ্গে আসার সমস্ত গাড়িতে চলছে চেকিং। এছাড়াও কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে গতকাল সকাল থেকে বিভিন্ন এলাকায় রোড মার্চ হয়েছে। বাঁকুড়া জেলায় প্রথম দফায় আগামী 23 এপ্রিল নির্বাচন। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে 13 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। হুগলি জেলায় সুষ্ঠু ও অবাধ ভোট করানোর লক্ষ্যে ফ্লাইং স্কোয়াড এবং নাকা চেকিং এর উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। নদিয়া জেলায় 273টি বুথকে ক্রিটিক্যাল বা সংকটপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে যে সারা দেশে রান্নার গ্যাস বিতরণকারীদের কাছে সরবরাহে কোনো ঘাটতি নেই। মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে গ্যাস বুকিংয়ের সংখ্যাও খানিকটা কমেছে। শনিবার 77 লক্ষ বুকিং রেকর্ড করা হয়, তার আগের দিনই সংখ্যা ছিল প্রায় 88 লক্ষ। রাজ্যে বাম্পার ফলনের প্রেক্ষিতে সংকটের মুখে পড়েছেন আলু চাষিরা। বিভিন্ন জেলায় আলু ক্রয় কেন্দ্রগুলির সামনে কৃষকদের লম্বা লাইন চোখে পড়েছে। অনেক জায়গায় আলু কেনার জন্য টোকেন দেওয়া হয়েছে বলে খবর, কিন্তু কবে সেই আলু সংগ্রহ করা হবে তা নিয়ে অনিশ্চিত কৃষকরা। পূর্ব বর্ধমানের এক আলু চাষি জানালেন তার দুরবস্থার কথা। আলু চাষ করে ঋণ হয়ে গেছে, আলুর দাম নাই, দেনা হয়ে আছে, এবার সামনে বোনের বিয়ে আছে, এইসব নিয়ে নানা প্রকার চিন্তিত। সরকার যদি চাষির পক্ষে একটু দাঁড়ায়, তা সেটাও একটু সুবিধা হয়। এদিকে অন্য রাজ্যে আলু পাঠাতে কোনো নিষেধাজ্ঞা নেই বলে রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া জানিয়েছেন। নিম্নচাপ অক্ষরেখা ও বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় গতকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হয়েছে। বাঁকুড়া পুরুলিয়ার কোথাও কোথাও হালকা শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে। বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বিস্তীর্ণ এলাকায় প্রবল ঝড়ের দাপটে অনেক গাছ ভেঙে পড়েছে বলে খবর। বিদ্যুৎহীন বহু জায়গা। কলকাতার বিভিন্ন প্রান্তে ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টির খবর মিলেছে। আজও ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বিধানসভা নির্বাচনে রাজ্যে 23 ও 29 এপ্রিল দু দফায় ভোট গ্রহণ, গণনা 4 মে। রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনাকে পদ থেকে সরিয়ে দিয়েছে কমিশন। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, আসাম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে তাদের পদ থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। 6টি রাজ্যের 8টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেরও দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। লোকসভায় আজ রেলমন্ত্রকের 2026-27 অর্থবর্ষের জন্য
অতিরিক্ত ব্যয় অনুমোদন সংক্রান্ত বিষয়ে আলোচনা ও ভোট গ্রহণ হবে। রাজ্যসভায় 2026 অর্থবর্ষের ব্যয় বরাদ্দ বিল নিয়ে আলোচনা হবে। ওড়িশায় ময়ূরভঞ্জ জেলায় এক প্রবল কালবৈশাখী ঝড়ে 2 জনের মৃত্যু, গুরুতর আহত আরও বেশ কয়েকজন। আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক শক্তি সংস্থা IEA এর সদস্য দেশগুলি তাদের আপৎকালীন সংরক্ষিত মজুদ থেকে তেল সরবরাহ করবে বলে জানিয়েছে। পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার আবহে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আজ এই অঞ্চলে 48টি বিমান চালাবে। বিশ্ব বক্সিং ফিউচার কাপে ভারত একটি সোনাসহ 5টি পদক জিতেছে। আসছি বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, আসাম, কেরল, পুদুচেরি এবং তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে 2 দফায় এবং আসাম, কেরল, পুদুচেরি ও তামিলনাড়ুতে 1 দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন দিল্লিতে এই নির্ঘণ্ট ঘোষণা করে গতকাল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, আসাম, কেরল এবং পুদুচেরিতে ভোটগ্রহণ 9ই এপ্রিল, তামিলনাড়ুতে ভোটগ্রহণ 23 এপ্রিল। পশ্চিমবঙ্গে 23 এবং 29 এপ্রিল 2 দফায় ভোট নেওয়া হবে। প্রথম দফায় 152টি বিধানসভা আসনে এবং দ্বিতীয় দফায় 142টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা 4 মে। All 126 assembly constituencies for Assam, the polling shall take place on 9th of April, Thursday, 2026. All 140 assembly constituencies of Kerala shall also go for polling on 9th April. Puducherry also will go along with Assam and Kerala. Tamil Nadu, all 234 assembly constituencies will go for poll on 23rd of April in one phase, and the counting shall be on the same day for all the 5 states/UT, that is 4th of May 2026. West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. In the first phase 152 and the second phase 142. The date of poll shall be 23rd of April and 29th of April. And the counting shall be together for all, that is 4th of May 2026. প্রথম দফার ভোটের বিজ্ঞপ্তি জারি হবে 30শে মার্চ। এরই সঙ্গে শুরু হবে মনোনয়ন পেশের কাজ। মনোনয়ন দাখিলের সময়সীমা শেষ হবে 6ই এপ্রিল। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি যাচাই করা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 9ই এপ্রিল। দ্বিতীয় দফার ভোটের বিজ্ঞপ্তি জারি করা হবে 2রা এপ্রিল। মনোনয়ন দাখিল করা যাবে 9ই এপ্রিল পর্যন্ত। এই দফায় জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে 10ই এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 13ই এপ্রিল। পশ্চিমবঙ্গে প্রথম দফায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর জেলায় ভোট গ্রহণ। দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং কলকাতায়। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে সর্বাধিক 1200 জন ভোটার থাকবেন এবং পর্যবেক্ষণের জন্য 100% ওয়েবকাস্টিং নিশ্চিত করা হবে। A total number of 2.18 lakh polling stations shall be set up. Majority of them will be in rural areas. Average per elector is between 750 to 850. The model polling stations will be set up in all the states and UTs, and they'll be specially women-managed polling stations. Webcasting shall be 100% in all the polling stations, and there will be Divyang brothers and sisters managed polling stations as well. পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনাকে পদ থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ভোট পর্ব শেষ না হওয়া পর্যন্ত এই দুজনকে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত কোনো পদে বসানো যাবে না বলে এক নির্দেশে কমিশন জানিয়েছে। 1993 ব্যাচের IAS দুষ্মন্ত নারিয়ালকে মুখ্য সচিব পদে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র সচিব পদে আনা হয়েছে 1997 ব্যাচের IAS সংঘমিত্রা ঘোষকে। নির্বাচন কমিশন 6টি রাজ্যের 8টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। এগুলি হল গোয়ার পন্ডা, গুজরাতের উমরেত, কর্ণাটকের বাগালকোট ও দাবাঙ্গের দক্ষিণ আসন, মহারাষ্ট্রের রাহুরি ও বারামতি, নাগাল্যান্ডে করিডং এবং ত্রিপুরায় ধর্মনগর আসন। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, গোয়া, কর্ণাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরার উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। ভোটগ্রহণ 9ই এপ্রিল। গুজরাট এবং মহারাষ্ট্রের জন্য বিজ্ঞপ্তি জারি হবে 30শে মার্চ। ভোটগ্রহণ 23শে এপ্রিল। সবগুলি কেন্দ্রের ভোট গণনা 4 মে। লোকসভায় আজ রেল মন্ত্রকের 2026-27 অর্থবর্ষের জন্য অতিরিক্ত ব্যয় অনুমোদন সংক্রান্ত বিষয়ে আলোচনা ও ভোট গ্রহণ হবে। এছাড়াও কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত ব্যয় বরাদ্দ সংক্রান্ত আলোচনার জন্য লোকসভায় সময় ধার্য করা হয়েছে।
রাজ্যসভায় 2026 অর্থবর্ষের ব্যয় বরাদ্দ বিল আলোচনা ও প্রত্যাবর্তনের জন্য পেশ করা হবে। দেশের সুসংহত তহবিল বা কনসলিডেটেড ফান্ড থেকে 2025-26 অর্থবর্ষে খরচের বিষয়ে অনুমোদন নিতেই এই বিল আনা হয়। ওড়িশায় ময়ূরভঞ্জ জেলায় গতকাল এক প্রবল কালবৈশাখী ঝড়ে দুজনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গতকালের এই ঝড়ে 200-ও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল ঝোড়ো হাওয়ার তাণ্ডবে জেলার অন্তত 12টি গ্রামের বেশ কিছু গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ময়ূরভঞ্জ জেলার করঞ্জিয়া ব্লকের কিয়া এবং কাঁকড়া গ্রাম। ওড়িশা সরকার নিহতদের পরিবারকে 4 লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে। এদিকে ভারতের আবহাওয়া দফতর আজ ময়ূরভঞ্জ জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে। উত্তরাখণ্ডের পাহাড়ি জেলাগুলোর অধিকাংশ স্থানে আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 3200 মিটারের অধিক উচ্চতায় অবস্থিত এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সাইপ্রাসের বিদেশমন্ত্রী কনস্টান্টিনোস কম্বোসের সঙ্গে ব্রাসেলসে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, তারা কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনার পাশাপাশি পশ্চিম এশিয়ার পরিস্থিতি সম্পর্কে মতবিনিময় করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে ব্রাসেলস পৌঁছেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক শক্তি সংস্থা আইইএর সদস্য দেশগুলি তাদের আপৎকালীন সংরক্ষিত মজুদ থেকে তেল সরবরাহ করবে বলে জানিয়েছে। এক বিজ্ঞপ্তিতে সংস্থা জানিয়েছে, এশিয়া ও ওশেনিয়া মহাদেশের অন্তর্গত দেশগুলি খুব দ্রুতই তেল সরবরাহের কাজ শুরু করবে। অন্যদিকে ইউরোপ ও আমেরিকা মহাদেশের চলতি মাসের শেষের দিকে এই সরবরাহ শুরু করবে। আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ করার ক্ষেত্রে এটি এখনও পর্যন্ত সবথেকে জরুরি পদক্ষেপ। এদিকে ইরানের সঙ্গে সংঘাত আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হতে পারে বলে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট আশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বিশ্বব্যাপী তেল সরবরাহ পুনরায় স্বাভাবিক হবে এবং জ্বালানির দাম কমবে। The conflict will come to the end in the next few weeks, and we'll see a rebound in supplies and a pushing down of prices after that. We were very aware that we would have short-term disruption. ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধের জেরে পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার আবহে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আজ এই অঞ্চলে 48টি বিমান চালাবে। এর মধ্যে ভারতের বিভিন্ন শহর এবং জেড্ডার মধ্যে 10টি এবং মাস্কাটে যাতায়াতের জন্য 12টি বিমান চলবে। ইরান ও ইরাকের আকাশসীমায় বিধিনিষেধ থাকায় বিমানগুলি দীর্ঘতর বিকল্প পথে চলাচল কারণে অসামরিক বিমান পরিবহন দফতর সাময়িকভাবে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ডিউটি সংক্রান্ত কিছু নিয়মাবলী শিথিল করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ডলবি থিয়েটারে চলচ্চিত্র জগতের বিশেষ সম্মানীয় 98তম একাডেমি পুরস্কার বা অস্কার পুরস্কার প্রদান চলছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন কৌতুকাভিনেতা ও উপস্থাপক কোনান ওব্রায়েন। পুরস্কার প্রদান করছেন প্রিয়াঙ্কা চোপড়া, রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভান্স, অ্যান হ্যাথওয়ে, গুইনেথ প্যালট্রো সহ বহু বিশিষ্ট আন্তর্জাতিক অভিনয় তারকা। সেরা সিনেমাটোগ্রাফি বিভাগে অস্কার জিতেছেন ডোনাল্ড আর কাপো। এছাড়াও উইপন্সে তার ভূমিকার জন্য অ্যামি ম্যাডিগান সেরা সহ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। সেরা অ্যানিমেটেড ফিচারের জন্য অস্কার জিতেছেন কেপ অফ ডেমন হান্টার্স ছবিটি, এবং দ্য গার্ল হু ক্রাইড পার্লস সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম বিভাগে পুরস্কার জিতেছে। ব্যাংককে অনুষ্ঠিত বিশ্ব বক্সিং ফিউচার কাপে ভারত একটি সোনা, 3টি রূপো এবং একটি ব্রোঞ্জ সহ 5টি পদক জিতেছে। ভারত একটি সোনা এবং 3টি রূপো গতকাল প্রতিযোগিতার শেষ দিনে জয় করে। মহিলাদের 51 কেজি বিভাগে চন্দ্রিকা পূজারি উজবেকিস্তানের মার্দোনোভা নাজকাতকে 5-0 ব্যবধানে পরাজিত করে সোনা জিতেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, আসাম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে তাদের পদ থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। লোকসভায় আজ রেল মন্ত্রকের 2026 অর্থবর্ষের জন্য অতিরিক্ত ব্যয় অনুমোদন সংক্রান্ত বিষয়ে আলোচনা ও ভোট গ্রহণ হবে। খবর শেষ হলো।